সুপ্রভাত, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। নেট পিজি প্রবেশিকা স্থগিত, প্রবেশিকার একদিন আগেই পরীক্ষা স্থগিত। একাধিক প্রবেশিকায় গরমিলের জেরেই এই সিদ্ধান্ত এবং খুব শীঘ্রই পরবর্তী দিন ঘোষণা নেট পিজি প্রবেশিকার। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, নেট পিজি প্রবেশিকা স্থগিত, প্রবেশিকার একদিন আগেই পরীক্ষা স্থগিত। একাধিক প্রবেশিকায় গরমিলের জেরেই এমন সিদ্ধান্ত এবং খুব শীঘ্রই পরবর্তী দিন ঘোষণা নেট পিজি প্রবেশিকার। নেট বিতর্কে বদল এনটিএ কর্তা, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজি সুবোধ কুমারকে বদল কেন্দ্রের। নয়া এনটিএ ডিজি হলেন প্রদীপ খারোলা, প্রাক্তন কেন্দ্রীয় সচিব ছিলেন প্রদীপ খারোলা। কম্পালসারি ওয়েটিং এ সুবোধ কুমার। একের পর এক পরীক্ষায় অস্বস্তি। শুক্রবার রাতে আরও একটি সর্বভারতীয় পরীক্ষা বাতিল, আর এসব নিয়ে চেপে ধরেছে বিরোধীরা। বিড়ম্বনায় পড়ে বিশেষজ্ঞ কমিটি তৈরি করল শিক্ষা মন্ত্রক। 7 সদস্যের কমিটির মাথায় ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন। কেন্দ্রের দাবি, পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজানোয় জোর দেওয়া হচ্ছে, আর 2 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি। প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক অভিযোগ, একের পর এক সর্বভারতীয় স্তরের পরীক্ষা আতশ কাঁচের তলায়, জানিয়ে বিরোধীরা বারবার নিশানা করছে মোদী সরকারকে। সোমবার সংসদেও তারা এ নিয়ে ঝড় তুলবে। তার আগে শনিবার কমিটি তৈরি করল শিক্ষা মন্ত্রক। তাদের দাবি, পরীক্ষা পদ্ধতির সংস্কারের লক্ষ্যে এই বিশেষজ্ঞ কমিটি। এতে অবশ্য বিরোধীদের থামানো যাচ্ছে না। দেশের মধ্যে বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি এটা বিজেপি জমানায়। বিচার বিভাগীয় তদন্ত দরকার। নিজেদের ডিপার্টমেন্টের কেলেঙ্কারি নিজেদের সিবিআই কে দিয়ে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই কমিটি চোখে ধুলো দেওয়ার জন্য, ভাঁওতা দেওয়ার জন্য, এটা হচ্ছে ধামাচাপা কমিটি। চারিদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে, এটা অত্যন্ত বিপজ্জনক। সেই জন্য কেন্দ্রীয় সরকার একটি কঠোর আইন এনেছে। এই আইন এ ধরনের চক্রকে ভীত সন্ত্রস্ত করবে। সরকার এ ধরনের ঘটনা রুখতে বদ্ধপরিকর। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই সরকারের জিরো টলারেন্স। কেন্দ্রের তৈরি কমিটিতে রাখা হয়েছে 7 বিশেষজ্ঞকে। কমিটির মাথায় ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন। এই কমিটি 2 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে কি কি বদল ঘটানো যেতে পারে তা নিয়েও সুপারিশ করবে। যেসব সর্বভারতীয় পরীক্ষা নিয়ে এত বিতর্ক, সেই সবকটি পরীক্ষায় নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এই এনটিএ এর গঠন ও কাজ নিয়েও রিপোর্ট দেবে কমিটি। শনিবার এই কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রক। ঠিক তার আগের দিন রাতে আবার একটি পরীক্ষা বাতিল করা হয়। সর্বভারতীয় স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড়। এরপর গত মঙ্গলবার অর্থাৎ 18 জুন দেশ জুড়ে ইউজিসি নেট হয়। পরীক্ষার্থী ছিলেন প্রায় 9 লক্ষ। এই পরীক্ষার পরের দিনই কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় পরীক্ষাটি বাতিল। খোদ শিক্ষামন্ত্রী দায় স্বীকার করেন, এও কবুল করেন যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। এর 2 দিনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা স্থগিত। শুক্রবার স্থগিত করা হয় সিএসআইআর ইউজিসি নেট। এটি মূলত বিজ্ঞান বিষয়ক কলেজে অধ্যাপনার চাকরি এবং পিএইচডির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। আগামী 25 এবং 27 জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এবং লজিস্টিক সমস্যার কারণে এই পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এনটিএ। পরীক্ষাটি আবার কবে হবে জানতে পরীক্ষার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। নিউজ 18 বাংলা। প্রথম দিন থেকেই টার্গেট বিজেপি। সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে এই বিশেষ অধিবেশন। অধিবেশনের প্রথম দিন থেকেই আক্রমণ শানাবে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতেই সুর চড়াবে ঘাসফুল। শেয়ারে ধস, এক্সিট পোল নিয়ে সরব হতে পারে তৃণমূল। সংসদের 2 কক্ষেই দাবি নিয়ে সরব হবে তৃণমূল। সংসদের 2 কক্ষেই মুলতবি প্রস্তাব আনার পরিকল্পনা তৃণমূলের। রাজ্যপাল শপথ সংঘাত। রাজভবনে শপথ নেওয়ার আমন্ত্রণ বোসের। নবনির্বাচিত বিধায়কের শপথের আমন্ত্রণ। বিধানসভাতে বিধায়কদের শপথের রীতি। রাজভবনে কেন শপথের আমন্ত্রণ, প্রশ্ন তৃণমূলের। বরানগর ভগবান গোলায় 2 নবনির্বাচিত বিধায়ক। আমরা শান্তিকার যথাযথ শারীরিক নিরাপত্তার ব্যবস্থা রাখবো। রাজ্যপালের এখতিয়ার আছে কিনা, ও তো বিধানসভার স্পিকারই বিধানসভায় শপথ নিয়ে নিতে পারেন। এটা জোর করে রাজভবনে টাকার কি কারণ আছে? তার বদলে রাজ্যপালের যদি মনে হয় যে একটা তৃণমূলের তারকা প্রার্থী, উনি শপথ বাক্য পাঠ করাবেন, আমরাও তার যথাযথ শারীরিক নিরাপত্তার ব্যবস্থা করবো। না, একটা নতুন অচেনা বাড়ি, অত বড় বাড়ি
চা বাগানে ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল। 24-এর ভোটে চা বাগান এলাকার অনেক বুথেই বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে। বিজেপির থেকে ছিনিয়েও নিয়েছে নাগরাকাটা বিধানসভা, যেখানে ঘরে ঘরে চা শ্রমিক। আর এই ফলকে সামনে রেখেই এবার টিএমসির পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। 24-এর লোকসভা নির্বাচনে চা বলয়ের 3 আসনে হার, কিন্তু এই ফলের গভীরে গিয়ে অক্সিজেন খুঁজে পাচ্ছে ঘাসফুল শিবির, কারণ চা বলয়ের অনেক বুথেই এগিয়ে তৃণমূল। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার চা বলয়ের মধ্যে পড়ে এই 3 লোকসভা আসন। 19-এর মতো 24-এও এই 3টি আসনেই জিতেছে বিজেপি, কিন্তু এবার বিজেপির জয়ের ব্যবধান অনেকটাই কমেছে। 19-এ দার্জিলিং আসনে জয়ের ব্যবধান ছিল 4,13,443, এবার সেটাই কমে 1,78,525। আলিপুরদুয়ারে 19-এ বিজেপির জয়ের ব্যবধান ছিল 2,43,989, এবার কমে 75,447। 19-এ জলপাইগুড়িতে বিজেপির জয়ের ব্যবধান ছিল 1,84,004, এবার কমে 86,693। এখানেই শেষ নয়, বেশ কয়েকটি বিধানসভা আসনে 19-এর তুলনায় এবারের ভোটে ঘাসফুল বেশি ফুটেছে, যেমন নাগরাকাটা বিধানসভা। নাগরাকাটা বিধানসভা এলাকায় 17টি চা বাগান রয়েছে। 21-এর বিধানসভা ভোটেই নাগরাকাটায় জয়ী হয় বিজেপি। এবার খেলা ঘুরিয়ে নাগরাকাটায় লিড পেয়েছে তৃণমূল। এখানে তৃণমূল এগিয়ে 28টি বুথে, বিজেপি এগিয়ে 25টি বুথে। একইভাবে লিড পেয়েছে মাল বিধানসভা এলাকায়। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা আসনের মধ্যে চা বাগান এলাকায় বুথ রয়েছে 483টি, এর মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে 244টি বুথে। এছাড়া দার্জিলিং জেলার সমতলে চা বলয়ের বুথ রয়েছে 71টি, এর মধ্যে 38টি বুথে বিজেপিকে টেক্কা দিয়েছে তৃণমূল। এই যে চা বাগানের বুথের রেজাল্ট, আমরা একদম বুথের রেজাল্টটাকে অ্যানালাইজ করেছি, যে শুধু 483-র মধ্যে 244টা এগিয়ে থাকা নয়, বা 71টার মধ্যে 38টা এগিয়ে থাকা নয়, বহু বুথ খুব সামান্য ব্যবধানে আমরা হেরেছি। অনেকেই মনে করছেন চা বলয়ে তৃণমূলের এই ফলের পিছনে কাজ করছে একাধিক ফ্যাক্টর। প্রথমত লক্ষ্মীর ভান্ডার, এছাড়া চা বাগানের বাসিন্দাদের পাট্টা দেওয়া, চা সুন্দরী প্রকল্পে বাড়ি, চা বাগানে লাগাতার সভা বৈঠক, শ্রমিক সংগঠনের নেতাদের চা বাগানে রাত্রিবাস এবং চা বাগান অধিগ্রহণ না করায় কেন্দ্রকে আক্রমণ। আমরা এটা আশাবাদী যে এই সাংগঠনিক প্রক্রিয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ নিশ্চিত হয়েছে, চা শ্রমিক বুঝেছেন মোদির কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে কি ফারাক। চা বলয়ের মধ্যে থাকা বিধানসভাগুলিতে তৃণমূল কংগ্রেসের ফল 2019 এবং 2021 সালে তুলনামূলকভাবে যে খারাপ হয়েছিল, 2024-এর লোকসভা নির্বাচনের একেবারে বিধানসভা ভিত্তিক বিশ্লেষণ করতে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যবধান বিজেপির সঙ্গে অনেকটা কমিয়ে তুলনামূলকভাবে ভালো ফল করে ফেলতে পেরেছে তৃণমূল কংগ্রেস। আর সেটিকেই সাংগঠনিকভাবে ধরে রাখার সমস্ত প্রচেষ্টা আবারও শুরু করছে রাজ্যের শাসক দল। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।